Bengal Prep Hub, your gateway to success. নমস্কার সবাইকে। আজকে আমরা চলে এসেছি আমাদের পার্ট 3 অফ রিজনিং মাস্টার ক্লাস কোডিং ডিকোডিং এর উপরে। আমরা আজকে প্র্যাকটিস সেটটা করব ফর ডব্লিউবিপি, কেপি, এসআই এবং কনস্টেবল এক্সামিনেশনের জন্য। তো চলো দেখে নিই, শুরু করি আমরা আমাদের চ্যাপ্টার। তো আগে আমরা পার্ট 1 পার্ট 2 তে 30টা প্রশ্ন অবধি কমপ্লিট করেছি, 30 অবধি। আজকে আমরা শুরু করব হচ্ছে 31 থেকে। প্রশ্ন কি বলেছে, যদি বিউটিকে বলা হয় ওয়াই ভি জেড এফ জি ভি, ঠিক আছে, হিসেবে লেখা হয়েছে, তাহলে চার্মকে কিভাবে আমি লিখবো? তো বিউটিকে যখন আমি লিখছি বি ওয়াই ই ভি এ জেড ইউ এফ টি জি ওয়াই বি, একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা? তোমাদের জন্য একটা রিভার্স অর্ডার বলেছিলাম। দেখো সরি, আমরা জানি যে রিভার্স অর্ডার হিসাবে এর উল্টো দিকে জেড থাকে, এম এর উল্টো দিকে এন থাকে। তো এটাই হচ্ছে আমার রিভার্স অর্ডারের প্যাটার্ন। দেখো বি এর উল্টো দিকে ওয়াই আছে, ই এর উল্টো দিকে ভি আছে, এ এর উল্টো দিকে জেড আছে, ইউ এর উল্টো দিকে এফ আছে, টি এর উল্টো দিকে জি আছে, ওয়াই এর উল্টো দিকে বি আছে। ওই প্যাটার্নটাই সেট আপ হচ্ছে, তো রিভার্স প্যাটার্ন এখানে ইউটিলাইজ করা হচ্ছে। তাহলে চার্মটা কি হয় আমাকে জিজ্ঞেস করেছে। তো সি এর উল্টো দিকে কি থাকে? সি এর উল্টো দিকে থাকে হচ্ছে এক্স। এক্স লিখে দিলাম। এবার দেখেন এখানে কোথাও কোথাও এক্স আছে, দুটোতে এক্স আছে, তাহলে এই দুটো কাট হয়ে গেল, আমার এখানে লাগবে না, ঠিক আছে। এইচ যেটা আছে, এইচটা কি হয়? আচ্ছা, সি আর এক্স টা কি করে মনে রাখতো তোমরা? তোমরা 6 বলে মনে রাখতো, সি এক্স 6, ঠিক আছে। এইচ যেটা আছে, এইচ এর উল্টো দিয়ে কি হবে? এস হবে, কারণ আমরা কি হাই স্কুল জানি, এইচএস পরীক্ষা দিই। তো এখানে যদি এইচ থাকে তাহলে এখানে হয়ে যাবে এস। দেখো এসও আছে এখানে। আচ্ছা, এ যেটা, এর উল্টো দিয়ে কি হয়? জেড হবে। এই তো অ্যান্সার পেয়ে গেলে তোমরা। এটা কাট হয়ে, কারণ এখানে আই দেওয়া আছে, এটা জেড হবে। তো এক্স এস জেড আই এন, এটা যে উত্তর। কারণ আই আর এখানে আর, তাহলে আই আর কি হয়? ইন্ডিয়ান রেলওয়ে হয়। এম এর উল্টো দিকে এন হয়। হ্যাঁ, রিভার্স অর্ডারের প্যাটার্ন ছিল এটা। নেক্সট কোশ্চেনটা দেখো। হ্যাঁ, চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন। 32 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। জেড মানে 26 বলেছে, নেট মানে এনইটি মানে বলা হয়েছে 39, নাট মানে কি হবে? জেড মানে 26 আমরা জানি, এটা তো নর্মাল জিনিস, ঠিক আছে। নেটটা দেখি এখানে। তো নেটের ভ্যালু কি? এর মানে, আচ্ছা এম এন, এন মানে 14, ঠিক আছে। এর পরে এন মানে 14 হয়। আচ্ছা, ই মানে তোমার 5 আর টি মানে 20, তো কত হচ্ছে দেখো। এটা এই সব কটাকে যদি আমি যোগ করি তাহলে পেয়ে যাচ্ছে এখানে 39, মিলে গেছে এখানে আমার। আচ্ছা, তাহলে নাটটাও বার করবো আমরা। নাটের এন মানে কত? 14 যুক্ত ইউ মানে কত? 21 যুক্ত 20 কত হচ্ছে? 55, ঠিক আছে। তাহলে এই উত্তরটা কি হবে? 55 হয়ে যাবে এর উত্তর। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। 33 নম্বর প্রশ্ন কি বলতে চাইছে। যদি কোনো সাংকেতিক ভাষায় দিল্লিকে যদি কোড করা হয় সিসিআইডিডি বলে, তবে সেই ভাষায় বম্বেকে কি কি লেখা হবে? তো দিল্লি দেখো, ডি যেটা আছে, ডি থেকে 1 মাইনাস হয়েছে, ই থেকে -2 হয়েছে। তারপর দেখো এল থেকে আই, আই জে কে এল -3 হয়েছে কিন্তু। তাহলে প্রথমে আমার, তো দেখো ডাইরেক্ট ওইভাবে লেখাও দরকার নেই, ডাইরেক্ট সলভ করতে পারো কিছু কিছু কোশ্চেন। যেমন ডি এ দেখো এখানে প্রথমে -1 হলো, -2 হলো, -3 হলো। আচ্ছা, এইচটা দেখে নি। এইচটা এখান থেকে ডি আছে, ই এফ জি এইচ মানে কি? এটা -4 হচ্ছে। আচ্ছা, ডি এর পর আবার আই আছে, তাহলে এটা কত? এটা -5 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে প্যাটার্ন। তো তোমার জিজ্ঞেস করছে বম্বেতে কি হবে। বম্বেতে যদি আমি এই প্যাটার্নটা ব্যবহার করি তাহলে কি হবে? এবার দেখো সবাই ভাবে যে বি থেকে আমি আবার -1 -2 এরকম করে বার করবো। একটা জিনিস দেখবে, বি থেকে একবার দিলে কত হয়? এ থাকে। ও থেকে একবার দিলে কত হয়? এম এন ও। সরি, এক নয়, 2 বার দিচ্ছি, এম বাদ হচ্ছে, এম এন ও 2 হয়ে গেল। এবার এ এম দিয়ে চেক করবে, এম কোথায় আছে, দেখো এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, এ এম জেড জি এক্স ভিএস, ঠিক আছে। এভাবে ডাইরেক্ট অ্যান্সারটা আমরা বার করে নেবো। এটা কিসের প্রশ্ন? এটা আমাদের প্রিলিমস এর প্রশ্ন। তবে দেখো, যদি কোনো সাংকেতিক ভাষায় বলা হয়েছে যে মিস্টিফাই কে বলা হচ্ছে এন জেড টি ইউ জি জে জি জেড,
তাহলে সেই ভাষায় নেমেসিসকে কি বলা হয়? তো দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, এম এর পরে এন হয়, ওয়াই এর পরে জেড হয়, এস এর পরে টি হয়। সিম্পল এটা +1 এর প্যাটার্ন আসছে না? তার লাস্টের দিকটা দেখে নিচ্ছি, ওয়াই এর পরে জেড, ওয়াই জেড, হ্যাঁ ঠিক আছে, এফ জি এইচ ঠিক আছে, আই জে ঠিক আছে, সব +1, ওকে অসুবিধা নেই, সবটা একবার চেক করে নেবে। তাহলে এখানেও +1ই হবে। তাহলে এন এর পরে কি হয়? ও হয়। ও কোথায় কোথায় নেই, এখানে ও নেই, এখানে ও নেই, বাদ চলে গেল। ই এ সি ডি ই এফ, ই এর পরে এফ হয়, এখানে এফ আছে না, এফ নেই, তাহলে অ্যান্সারটা কি? এটা বেরিয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। এইভাবে সলভ করবো। নেক্সট প্রশ্ন দেখো, একটা নির্দিষ্ট কোডে ব্যবহার করা হচ্ছে দার্জিলিং কে বলা হচ্ছে এইটা, ভালো কথা, একই হিসাবে গভর্নমেন্ট আমি কি বলবো? তো দেখো এখানে কি ডি আছে, সি ডি ই এফ মানে কি +2, প্রথমে +2 হলো, ঠিক আছে। এর পরে আবার দেখো +2ই হচ্ছে, ভালো কথা, ই এফ জি এইচ, হ্যাঁ ঠিক আছে। মজার কথা এটা +2 প্যাটার্ন, +2টা চেক করে নিই, এফ জি এইচ আই, হ্যাঁ তাহলে এটা হচ্ছে +2 এর প্যাটার্ন কিন্তু, তাহলে গভর্নমেন্টটা +2 এর প্যাটার্ন হবে। তো গভর্নমেন্টে জি এর পরে দুটো কি হবে? জি এর পর আই হবে, জি এইচ আই, তাহলে আই হবে অ্যান্সারটা, ঠিক আছে ভালো কথা। দেখো এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আই কিউ এক্স আই কিউ এক্স আই কিউ এক্স, তাহলে এতগুলো বার করে আমার লাভ নেই, কোনটা বার করে লাভ আছে, কোনটাতে আলাদা জিনিসটা ঘটছে দেখো, লাস্ট দিয়ে ঘটছে না, এই যে তিনটে অক্ষরের পর, তিনটে অক্ষরের পর এই জায়গাটাতে ডিফারেন্স আছে সবার মধ্যে, ঠিক আছে। তাহলে তিনটে অক্ষরের পরে বার করব, ভি এর পর বার করব, তাহলে ই এর পর কি হয়? এফ হয়, আর এর পর কি হয়? এস হয়, সরি এটা ভুল হলো, দুটো প্লাস করছিলাম না, +1 করে দিলাম আমি, মাঝে সাঝে হয়ে যায় এরকম। দেখো ই এফ জি আর এস টি, এম এন ও, জিটিও, ঠিক আছে। তাহলে এখানে চেক করো জিটিও কোথায় আছে, এখানে জিটিও আছে নেই, জিপিটি আছে, জিটিও আছে নেই, জিটিও আছে নেই, জিটি, এক সেকেন্ড, জিটি নয় জিটিপিও হবে, পিটা আছে মাঝখানে, জিটিপিজি, জিটিপিও, জিটিপিও। একটা জিনিস লক্ষ্য করো এখানটাতে, এই দুটো কাছাকাছি এক লাগছে দেখো, জিটি, বাট এখানে জিপিটিও আছে, তো এটা হবে না, জিটিপিও চাই আমার, মানে সি হয়ে যাবে আমার উত্তর এখানটা। মানে এটা ক্লিয়ার বুঝতে পারছো তুমি কি করছো? আমি কিন্তু প্রশ্নটা চাইলে ডাইরেক্ট পুরোটা সলভ করতে পারতাম, যে সোজা প্যাটার্ন +2 প্যাটার্ন আছে, আমি গভর্নমেন্টটাকে পুরো লিখে নিতাম, জি মানে হচ্ছে জি এর পরে দুই দুই যোগ করলে আই হয়, তারপরে কিউ এক্স জি এরকম করে লিখতে পারতাম, কিন্তু আমি তাড়াতাড়ি সলভ করবো, তো আমি আগে অপশনস গুলোকে দেখে নেবো, যে অপশনসে আমার এই মাঝখানে তিনটে যে সংখ্যা আছে, জিপিটি ও চারটে যে সংখ্যা আছে, এখানে কিন্তু পরিবর্তনটা ঘটছে সবার, আমি বাকিগুলো কেন বার করতে, বাকি কিন্তু সব একই আছে, তাহলে এই মাঝখানে গভর্নমেন্টের তিনটে সংখ্যার পর ই আর এন এম, এইটুকুর আমি শুধুমাত্র কোডিংটা করব, মানে ডিকোডিংটা করব, তারপরে ওটার সঙ্গে ম্যাচ করে নিলে আমার অপশনটা বেরিয়ে যাবে। তোমরা চাইলে সবটা পুরোটা করেও চেকিং করতে পারো, কিন্তু আমার মতে এটা সহজ হয় তাড়াতাড়ি অ্যান্সারটা বার করার জন্য। 36তম প্রশ্ন দেখো, সাংকেতিক ভাষায় বলা হয়েছে যে কার্পেটটাকে বলা হচ্ছে বিজেড কিউ ও ডিএস, পকেট কে লেখা হবে, কি লেখা হবে? দেখো বি এর আগে সি হয় -1, আচ্ছা এ এর আগে জেড হয় -1, পাত্তি লাস্টটা দেখে নি, টি এর আগে এস হবে, এটা পুরোটাই বুঝতে পারছো, এই পুরোটাই কিন্তু -1, -1 এর কিন্তু প্যাটার্ন, তাহলে পকেটের -1 প্যাটার্ন হবে, পকেটের আগে পি এর আগে কি হয়? ও হয়, তার আগে কি হয়? ও এর আগে কি হয়? এন হয়। আমি এখানে চেক করবো এখন, ও এন এখানে আছে, ও এন, তাহলে এদের তো ক্যান্সেল চলে গেল, ক্রস হয়ে গেল। আচ্ছা তারপর কি ডি আছে, তাহলে দেখিনি সি এর আগে কি হয়, সি এর আগে তো বি হয়, তাহলে এটা হয়ে যাবে উত্তর, এটাও ক্যান্সেল, বেরিয়ে গেল। নেক্সট দেখো, কোন একটি সাংকেতিক ভাষায় বলা হয়েছে থিফ কে লেখা হচ্ছে WKLHI, তাহলে এই সাংকেতিক ভাষায় ক্রেন কে কিভাবে লেখা হবে? সাংকেতিক ভাষায় ক্রেন কে কিভাবে লেখা হবে? দেখো টি থেকে ডাব্লিউ যাচ্ছি, টি UVW +3, ঠিক আছে, এইচ, এইচ থেকে DHIJK +3, আচ্ছা ঠিক আছে, লাস্টের দিকে চেক করে নিই দেখি, এফ আছে FGHI, হ্যাঁ +3, তাহলে এটা +3 প্যাটার্ন আসছে। তার মানে তোমরা বুঝতে পারছো প্রিলিমিনারি এক্সামিনেশনে এই +1 +2 +3 ফরওয়ার্ড প্যাটার্নের প্রশ্ন কত এসছে, তোমরা পরপর 4-5টা প্রশ্ন কিন্তু পেয়ে গেলে, হ্যাঁ বিভিন্ন ইয়ারে এসছে এরকম প্রশ্ন। এগুলো সলভ করা খুবই ইজি। তো এবার দেখো তোমরা অপশনস দেখো, এফ ইউ, সবার জন্য এফ ইউ সেম আছে,
অবভিয়াসলি জিইউ এখানে দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই হবে না, তাও আমরা চেক করে নেবো কাটার আগে যে এটা হবে কি হবে না। আচ্ছা ডি আছে, ডি তো চেক করে নি, দেখো ক্রেন বলেছে, তো ক্রেনের প্লাস ইয়ে 3 করলে কত হয়, সি প্লাস 3 করলে এফ হয়, আর করলে আরটাকে প্লাস 3 করলে ইউ হবে, এটাকে প্লাস 3 করলে বিসিডি ডি হবে, এনটাকে পিকিউ এন ও পি কিউ, তাহলে কিউ হয়ে যাবে, ই এরটা এইচ হয়ে যাবে, তাহলে এটা হবে এফ ইউ ডি কিউ এইচ। এফ ইউ ডি এটা হবে না, এফ ইউ ডি হবে না, এফ ইউ ডি হবে না, এফ ইউ ডি কিউ এইচ। ঠিক আছে, তো 4 নম্বর উত্তরটা ডিটা উত্তরটা সব ঠিক হবে। তারপর দেখো 38 নম্বর প্রশ্ন, একটি সাংকেতিক ভাষায় বলা হচ্ছে 724 কে লিফ ইজ গ্রিন। ঠিক আছে, ঠিক আছে আমি লিখে নিচ্ছি, 724 কে বলা হচ্ছে লিফ ইজ গ্রিন। একটা জিনিস বলে পরীক্ষার সময় তোমার কাছে টাইম কম থাকে, তো আমরা সেটা এখন ডাইরেক্ট লিখতে পারি লিফ ইজ গ্রিন, কিন্তু আমরা একটু শর্টকাট ব্যবহার করব, লেখার জন্য শর্টকাট টেকনিকটা দেখাই, লেখার সময় শর্টকাট ব্যবহার করতে পারি, এমনিতে একটা ট্রিক বডেভার্সিটি আরো শর্টকাট ইউজ করতে পারি। দেখো 724 লিখলাম, এটাকে লিফ ইজ গ্রিন এর জায়গায় আমি লিখতে পারি লি ইজ জিআর, ব্যাস এটুকু লিখে দিলাম, পুরোটা লিখবো না। 371 কে লিখতে পারি গ্রিন জিআর আর ডিএল। ঠিক আছে, আচ্ছা তারপর কি স্কাই ইজ ব্লু, 438 স্কাইটাকে এসকে লিখে দিলাম, ইজ ব্লু ডিএল। এবার তোমাকে বলেছে কি যে লিফ মানে কি হবে, লিফ মানে কি, লিফটা কোথায় দেখো এখানে এলি, লিফটা এখানে, তো লিফ কি কোথাও কমন পাচ্ছ না, লিফ যদি কমন না পাতো লিফের সাথে যারা আছে তাদেরকে কমন করার চেষ্টা করো, তাহলে এখানে দেখো এখানে ইজও কমন আছে, এখানে ইজ কমন আছে, আর কিছু কমন আছে, এই দুটো সেন্টেন্স মধ্যে আর কিছু কমন নেই, হ্যাঁ একই রকম সেম নেই, তাহলে এই দুটোর মধ্যে কমন কি থাকে, 7 2 4 4 3 8 এর মধ্যে 4 কমন থাকছে, আমি লিখতে পারি যে ইজ মানে হচ্ছে 4 হয়ে গেল। এবার দেখো এটা কি গ্রিন, গ্রিন এখানে কমন আছে, গ্রিন এখানে কমন আছে, এই দুটোর মধ্যে আর কোনো কিছু কমন আছে না, নেই, তাহলে এদের মধ্যে কমন কি থাকছে, 7 2 4 আর 3 7 একে 7 কমন থাকছে, আমি লিখতে পারি গ্রিন মানে হচ্ছে 7। এবার তোমরা বার করতে পারবে যে লি মানে লিফ, যেটা আমি বলছিলাম লিফ মানেটা কি, লিফ মানেটা কি, 4 আর 7 আসছে, 4 আর 7 তাহলে বাকি কি থাকছে 2, তাহলে উত্তরটা হয়ে যাবে 2, তাহলে অপশনের উত্তরটা কি হবে 2 হবে উত্তরটা। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে 1 প্লাস 4 ইকুয়াল টু যদি 9 হয়, 2 প্লাস 8 ইকুয়াল টু যদি 18 হয়, তাহলে 3 প্লাস 6 যদি 15 হয়, তাহলে 7 প্লাস 8 কত হবে। তাহলে জিনিস দেখো 1 প্লাস 4 কত হয় 5 হয়, ঠিক আছে, আচ্ছা আর 4 গুণিত 2 কত হয় 8 হয়, আচ্ছা 8 যুক্ত 1 যদি করি আমি তাহলে কত হচ্ছে 9 হচ্ছে, ওকে, বা 4 আর বা আরেকটা জিনিস 4 5 প্লাস 4 করলে 9ও হয়। চলো দেখে নিই নেক্সট প্যাটার্ন কি বলেছে, নেক্সট বলেছে তোমাকে 2 আর 8 বলেছে, 2 প্লাস 8 করলে কত হচ্ছে 10 হচ্ছে এখানে, ওকে, তো 10 প্লাস কি করছি আমরা আগে 4 যোগ করেছিলাম, এবার 4 দুগুণে 8 যোগ যদি করি তাহলে কিন্তু 18 হয়ে যাবে, বা আরেকটা মেথড প্যাটার্ন করতে পারি, সেটা হচ্ছে 8 তোমাকে দেওয়া আছে, 8 গুণিত 2 করলাম যুক্ত তোমার এখানে 2 দেওয়া আছে, যুক্ত 2 করে দিলাম, ঠিক আছে, তাহলে কত আসছে 8 দুগুণে 16 16 17 18, এটা হলো। তবে দুটো প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে, একটা হচ্ছে যে দ্বিতীয় সংখ্যা যেটা তোমার দেওয়া আছে, এই দ্বিতীয় সংখ্যাটাকে গুণিত 2 করে, হ্যাঁ প্লাস করো প্রথম সংখ্যাটাকে, গুণিত 2 করে প্লাস করো প্রথম সংখ্যাটাকে প্লাস করে দাও, তাহলেই হবে। তো চলো দেখে নিই এটা। আরেকটা প্যাটার্ন কি বুঝলাম, একটা প্যাটার্ন আছে তোমার যে দুটোকে সংখ্যাকে প্লাস করো, প্লাস সিরিজে প্রথমে 4 যোগ করেছিলাম, পরে 8 যোগ করবো, তারপরে এটা কি 16 যোগ করবো, এটাও করতে পারি। চলো দেখে নিই 7 আর 8 আছে, 7 আর 8 কত হয়, 7 দুগুণ 15, 15 প্লাস 16 কত হচ্ছে 31 হচ্ছে, আচ্ছা 31 কোথাও অপশন আছে নেই, তাহলে এটা হবে না। চলো সেকেন্ড প্যাটার্নটা চেক করি, 7 আর 8 আছে, তাহলে 8 দুগুণে 16, 16 প্লাস 7 কত হচ্ছে 16 প্লাস 7 23 হচ্ছে, এই প্যাটার্নটা মিলছে না, তা 23 হয়ে যাবে আমার উত্তর। তো তোমাকে প্যাটার্ন চেক করতে হবে, এই টাইপের প্রশ্নগুলোতে প্যাটার্ন গুলো দেখতে হবে। নেক্সট প্রশ্ন নম্বর 40 বলেছে যদি ACID এর সাংকেতিক লিপি যদি 1C3D হয়, ওকে, আর ট্যাম্পারে যদি এরকম লেখা হয়
বম্বে কি লিখবো আমি, এটা তোমাকে সিম্পল জিজ্ঞেস করে দিচ্ছি এখানটাতে। তো দেখো প্রথমে আমরা লিখে নিই এখানে এ সি আই ডি, এটা কি 1 সি 3 ডি। এখানে তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমার এখানটাতে যে এটা আছে, এটা 1, সিটা সি থেকে যাচ্ছে, ডিটা ডি থেকে যাচ্ছে, আই এর সাথে 3 এর কি সম্পর্ক সেটা এখন আমরা ক্লিয়ার হচ্ছি না। চলো আমরা প্যাম্পারটা দেখি, তার একটু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, যে প্যাটার্নটা কি বলতে চাইছে এখানটাতে। পি আই এম পি 2 আর, আচ্ছা পিটা পি থেকে যাচ্ছে, আরটা আর থেকে যাচ্ছে, ওকে পিটা পি থেকে যাচ্ছে, এমটা এম থেকে যাচ্ছে, এটা 1 যেটা হয়, এটা 2। আচ্ছা একটা জিনিস দেখেছো, এ এখানে আই এখানে ই, এগুলো সব কিন্তু কি ভাওয়েল। প্রথম ভাওয়েল কি এ, আমাদের ভাওয়েল কি এ আছে, ই আছে, আই আছে, ও আছে, ইউ আছে। প্রথম ভাওয়েল কি 1, দ্বিতীয় ভাওয়েল কি 2, তৃতীয় ভাওয়েল কি 3, চতুর্থ ভাওয়েল কি ও, তারপরে 5 নম্বর ভাওয়েলটা হচ্ছে ইউ। তাহলে এখানে দেখো এটাকে 1 ওই কারণে দিয়েছে, আইটাকে 3 কিন্তু ওই কারণেই দিয়েছে, আর ইটাকে 2 ওই কারণে দিয়েছে, মানে ভাওয়েল ছাড়া বাকি সব যেমন তেমন লিখে ভাওয়েলটাকে নাম্বারিং করবো শুধুমাত্র। আমরা কি লিখতে চাইছি এখানে, বম্বে লিখতে চাইছি। তো বম্বেতে বিটা বি থেকে যাচ্ছে, ওটা 4 হয়ে যাবে, এমটা এম থেকে যাচ্ছে, বিটা বি থেকে যাচ্ছে, এটা 1 হয়ে যাবে, ওয়াইটা ওয়াই থেকে যাবে। তো বি ফোর এম বি 1 ওয়াই, বি ফোর এম বি, বি ফোর এম বি 1 ওয়াই, এইটা বি ফোর এম বি 1 ওয়াই। তাহলে এই 2 নম্বর প্রশ্নটা উত্তর হয়ে যাবে। তো এটাও কিন্তু মাথা থাকে না, কিন্তু কারণ হচ্ছে এই ভাওয়ালের প্রশ্ন জিজ্ঞেস করে, এই প্রশ্ন জিজ্ঞেস করেছে এসআই এর ক্ষেত্রে, এসআই এর লেভেলটা একটু আপগ্রেড হয়, সেই ক্ষেত্রে ভাওয়াল বা অন্য কিছুই ব্যবহার করতে পারে। এরা বলবে যে আমরা তো ইংলিশ অতটা ভালো নয়, হতে হবে তোমাকে, ইংলিশে একটু স্ট্রং হতে হবে। ইভেন আমরা ইংলিশ পরে লেকচার্স আনবো, তোমাদের মেন ডাব্লিউবি পরীক্ষা আসার আগে আমাদের সবকিছুই কমপ্লিট আমরা করার চেষ্টা করছি, যত রকমের লেকচার্স হয় সেগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, কিন্তু আমরা একটু বেশি ডিপে গিয়ে পড়াচ্ছি, আমরা প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে করাচ্ছি, কিন্তু টাইম নিচ্ছি কিন্তু ধরে ধরে করাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন দেখে কি আছে। 41তম প্রশ্ন, দিল্লিকে যদি সিসিআইডি লেখা হয় আর বম্বেকে তাহলে কি লিখবো? তো দিল্লি একটা জিনিস দেখো, দিল্লি লিখে নিলাম এখানটাতে, দিল্লি, এটা কি সিসিআই ডিডি। তো ডি থেকে একটা জিনিস দেখতে হবে তোমরা, সেটা হচ্ছে এখানে কিন্তু -1 হচ্ছে, এখানে -2 হচ্ছে, এখানে -3 হচ্ছে, তো এর মানে কি -1 -2 -3 করে প্যাটার্নটা চলতে থাকছে। তাহলে বম্বেটা কি লিখবো? তো বি -1 করলে কি কত হয়, এ হয়, আর ও থেকে -2 করলে কত হবে, এম হবে, কারণ এম এর পরে এন তারপরে ও। এখানে দেখো এটা হবে এ এম না, এটা হবে, এটা হবে, পেয়ে গেলাম তো এটা আনসার এম জে এক্স বি এস। আমার পুরোটা সলভ করতেই হলো না, এটুকুর মধ্যে উত্তরটা পেয়ে গেছে। আজকে আমরা এটুকু অব্দি কমপ্লিট রাখছি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং বাকি যে পার্টটা আছে, বাকি যেটুকু যতগুলো প্রশ্ন আছে সেটা আমরা পার্ট 4-এ কমপ্লিট করে দেবো। পার্ট 4 হয়ে গেলে আমাদের কিন্তু কোডিং ডিকোডিং এর যে যত রকম পিওয়াই কিউ এসছে, ডাব্লিউবিপি বা কেপি বা যত রকমের পরীক্ষা এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিলেটেড, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা নতুন সিরিজটা স্টার্ট করবো, মানে আরো এবার আমরা ইংলিশ রিডিং এর দিকে এগোবো, বাকি চ্যাপ্টার্স গুলো দেবো, যেমন তোমার ব্লাড রিলেশন আছে, সিলক্স আছে, এগুলোর উপরে। চলো ধন্যবাদ সবাইকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, থ্যাংক ইউ।